আপনি কি জানেন ভাই ছাড়া নিজের স্বামীর হাতেও আপনি পরাতে পারেন রাখি? শাস্ত্রে এই প্রথার উল্লেখ রয়েছে। কেবল ভাই বোনের সম্পর্ক নয়, রক্ষা বন্ধনের আসল শিকড় লুকিয়ে রয়েছে এই পৌরাণিক আখ্যানে। স্বামীর দীর্ঘায়ু ও সুরক্ষায় স্বামীর হাতে রাখি বেঁধেছিলেন দেবী ইন্দ্রাণী। শ্রাবণী পূর্ণিমায় কেন পালন করা যায় এই অদ্ভুত শাস্ত্রীয় রীতি জানেন? চন্দ্রগ্রহণের আবহেই রাখি বন্ধন। জানুন শুভ মুহূর্তে এবং স্বামী স্ত্রীর রক্ষাসূত্র বাঁধার পৌরাণিক কাহিনী। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রাখি বন্ধন এক অনন্য ও আবেগঘন উৎসব। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা পরম আদরে ভাই বা দাদার কবজিতে রক্ষাসূত্র বেঁধে তাদের দীর্ঘায়ু, সুস্থতা ও সাফল্য প্রার্থনা করে। বিনিময়ে ভাইও সারা জীবন বোনকে আগলে রাখার এবং সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সাধারণ সমাজের প্রচলিত এই সংস্কারের বাইরে গিয়ে প্রায়শই একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন ওঠে, রাখি কি কেবল ভাই বোনের ভালোবাসার বন্ধনে সীমাবদ্ধ, নাকি স্ত্রীও তার স্বামীকে রাখি পরাতে পারেন? হিন্দু ধর্মশাস্ত্র, পৌরাণিক ইতিহাস গভীরভাবে পর্যালোচনা করলে স্পষ্ট এবং ইতিবাচক উত্তর পাওয়া যায়। শাস্ত্রজ্ঞদের মতে স্ত্রী তার স্বামীকে অবশ্যই রাখি বা রক্ষাসূত্র পরাতে পারেন। প্রকৃতপক্ষে রাখি শব্দের আসল অর্থই হলো সুরক্ষা কবচ বা রক্ষাসূত্র। হিন্দু ধর্মে রক্ষাসূত্রের তাৎপর্য কেবল রক্ত সম্পর্কীয় ভাই বোনের স্নেহের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং সুরক্ষার এক পবিত্র অঙ্গীকার। পৌরাণিক আখ্যান অনুযায়ী দানবদের সঙ্গে দেবতাদের মহাযুদ্ধের সময় যখন দেবরাজ ইন্দ্র চরম সংকটের মুখে পড়েছিলেন, তখন স্বর্গের অস্তিত্ব ইন্দ্রের প্রাণ রক্ষার্থে তার স্ত্রী দেবী ইন্দ্রাণী পরম ভক্তিতে ইন্দ্রের হাতে একটি পবিত্র রক্ষাসূত্র বেঁধে দেন। ভবিষ্য পুরাণে এই ঘটনার বিশদ উল্লেখ রয়েছে। দেবী ইন্দ্রাণীর বেঁধে দেওয়া সেই সুরক্ষা কবচের প্রভাবে দেবরাজ ইন্দ্র যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সুতরাং ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট বিচারে রক্ষাসূত্র বাঁধার আদি সূচনাটাই হয়েছিল এক স্ত্রীর হাতে তার স্বামীর সুরক্ষার কামনায়। সংসার ধর্মে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক ও প্রধান রক্ষক। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোই দাম্পত্য জীবনের আসল মূল মন্ত্র। তাই স্বামী ও স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ইচ্ছার উপর ভিত্তি করে স্ত্রী যদি স্বামীর দীর্ঘায়ু ও সাফল্য কামনায় তার হাতে রাখি পরিয়ে দেন, তবে তার শাস্ত্র বিরোধী তো নয়, বরং অত্যন্ত শুভ পবিত্র বলে গণ্য হয়। চলতি 2026 সালের পঞ্জিকা ও তিথি অনুযায়ী আগামী 28শে অগস্ট শুক্রবার দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এই বছর ভদ্রাকাল সূর্যোদয়ের আগে সমাপ্ত হয়ে যাওয়ায় সকালের প্রথম প্রহর থেকে রাখি বাঁধার অত্যন্ত শুভ যোগ রয়েছে। পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে অগস্ট সকাল 9টা 8 মিনিটে এবং তিথি শেষ হবে 28শে অগস্ট সকাল 9টা 48 মিনিটে। 28শে অগস্ট সকাল 5টা 57 মিনিট থেকে সকাল 9টা 48 মিনিট পর্যন্ত মোট 3 ঘন্টা 51 মিনিট রাখি বাঁধার সেরা সময়। উল্লেখযোগ্য বিষয় হলো এই বছর রাখি বন্ধনের দিনে বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। ভারতের সময় অনুযায়ী গ্রহণের সময়সীমা সকাল 6টা 53 মিনিট থেকে দুপুর 12টা 31 মিনিট পর্যন্ত হলেও এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই এর কোনো সূতককাল বা ধর্মীয় নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ফলে কোনো দ্বিধা ছাড়াই সানন্দে ও নিয়ম মেনে ভাই এবং স্বামীকে রক্ষাসূত্রে পরাতে পারবেন নারী সমাজ।